لا إله إلا الله আশিকের তোর দিল বাগানে ফুটলো রে গোলাপের ফুল জাকের রে তোর দিল বাগানে ফুটলো রে গোলাপের ফুল ফুটলো রে গোলাপের ফুল নবীজির রওজাতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, মা খাদিজা ডাকবেন হাবিবুল্লাহ, ওই কবরের সওয়ালে জবাব কিন্তু আমি খাদিজা দিতে পারবো না। হাবিবুল্লাহ, আমার পক্ষ থেকে আপনাকে দিতে হবে। নবী আমার ডাকবেন খাদিজা রে, যদি আমার আগে আপনার মৃত্যু হয় তাহলে তিনটি চাওয়াই আমি পূরণ করবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, মা খাদিজা দুনিয়া থেকে যখন বিদায় হয়ে চলে গেল, এমন সময় মা খাদিজা যখন দুনিয়াতে বিদায় হয়ে চলে গেল, এমন সময় নবী আমার ফাতেমাকে ডাক দিল, ফাতেমা রে, তোমার মা দুনিয়াতে বিদায় হয়ে চলে গেছে, তোমার মা মৃত্যুবরণ করেছে রে ফাতেমা, তোমার মাকে গোসল করানো লাগবে, তোমার মাকে কাফনের কাফন পরানো লাগবে, তোমার মাকে একটু গোসল করিয়ে দাও। ফাতেমা ডাক দিল, বাবা, আমার আরো তো তিনটি বোন আছে, আমার আরো তো তিনটি বোন আছে, আমার এই তিনটি বোনকে সঙ্গে করে নিয়ে আমি ফাতেমা আমার মায়ের গোসল করায় দেই। নবী আমার ডাকতে, ফাতেমা রে, তোমার মা তোমার তিন মেয়ে তোমার তিন বোনের ব্যাপারে কিচ্ছু বলে নাই, কিচ্ছু বলে নাই, কিন্তু তোমার মা তোমার ব্যাপারে ওসিয়ত করেছে, আমি দুনিয়া থেকে যেদিন মারা যাব আমার ফাতেমা যেন আমার নিজের গোসল করায়া দেয়। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই নবী 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 আমার ফাতেমাকে মা করে ডেকেছে, ফাতেমাকে মা বলে সম্মান করেছে। নবী আমার যখন ফাতেমার নাম বলতো, ফাতেমার নাম বলা মাত্রই নবী আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাতেমাকে সম্মান জানাইতো। জোরে কন্না আল্লাহু আকবার। আমার ভাইরা, নবী আমার যখন তায়েফের ময়দানে কালিমার দাওয়াত নিয়ে চলে গেল, এমন সময় তায়েফবাসীরা নবীকে পাগল বলল, নবীকে জাদুকর বলল, পাগল বলে বলে নবীর গায়ের উপর বৃষ্টির মতো পাথর মারলো, নবীর গা দিয়ে রক্ত ঝরিয়ে দিল, আরশে খুঁটিগুলি থরথর করে কাঁপে, আরশে ফেরেশতাগুলি কান্দে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, যা রে জিবরাইল যা, আমার নবীকে সৃষ্টি না করলে 18,000 মখলুকাত আমি আল্লাহ কিছুই সৃষ্টি করতাম না। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে আমি আল্লাহ রহমতের নবী কইরা, দয়ার নবী কইরা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। সেই নবীর গায়ে পাথর পড়লো, সেই নবীর উপরে গায়েবাসীরা এমন ভাবে বৃষ্টির মতো পাথর মারলো, নবীর গা থেকে রক্ত বের হয়ে গেল। নবী দুনিয়াতে আসার আগ দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিল, ইয়াগফিরুল্লাহু লাহু তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা ইল্লা বিইজনি। আমার নবীর আগেও কোনো গুনাহ নাই, আমার নবীর পিছনেও কোনো গুনাহ নাই। জোরে কন্না সুবহানাল্লাহ। সেই নবীর গায়ে পাথর পড়ছে, আরশে আযমের খুঁটিগুলি থরথর করে কাঁপে, ফেরেশতাগুলি কান্দে, চন্দ্রগুলি থরথর করে কাঁপে, ফেরেশতা কান্দে, চন্দ্র কাঁপে, তারকাগুলি মনে হয় লড়তেছে। এমন সময় আমার আল্লাহ ডাক দিয়ে, রে চন্দ্র, রে সূর্য, রে তারকা, কি হলো? আমি তো তোদেরকে আকাশের সাথে আসমানের সাথে আমি আল্লাহ চুম্বকের মতো লটকায়া দিয়েছি, তোরা স্থির হয়ে থাকবি, না এলে তোরা কেন কাঁপতেছি? আর চন্দ্র সূর্য জবান খুলে গেল, তারকাগুলি ডাকলো, আল্লাহ যেই নবীকে সৃষ্টি না করলে 18,000 মখলুকাত তুমি আল্লাহ কিছুই সৃষ্টি করতে না, সেই নবীর গায়ে পাথর পড়েছে, নবীর গা দিয়ে রক্ত বের হয়েছে, আমরা তো সহ্য করতে পারি না, আপনি হুকুম দিয়ে দেন আল্লাহ, আমরা ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে তায়েফবাসীদেরকে আমরা ধ্বংস করিয়ে দিই।
জোরে কন্যা আল্লাহু আকবার। আমার ভাইরা, এরপরে আমার আল্লাহ জিবরাইল আমিনকে ডাকে, আরে জিবরাইল যাও, আমার নবীকে বলে দে আমি আল্লাহ, আমার রাসূলের গায়ে রক্ত আমি আল্লাহ সহ্য করতে পারলাম না, আমি আল্লাহ তোর জিবরাইলের 600 পাখা দিয়েছি, এই 600 পাখা দিয়া একটা বাড়ি দিবি রে, এক বাড়ির কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই তাইফবাসীকে 70 গজ নিচে দিব, 70 গজ নিচের মাটি উপরে এনে দিব। যার জিবরাইল যা, আমার নবীকে যে বলে দে, আমার নবীকে যে বলে দে এই তাইফবাসীকে আমার আল্লাহ ধ্বংস করে দিবে। আল্লাহ নবীর কাছে জিবরাইল এসে যখন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গায়ের রক্ত দেখে আমার আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারে না, ফেরেশতাগুলি কান্দে, আরশে আযমের খুঁটিগুলি থরথর করে কাঁপতেছে। হাবিবুল্লাহ, আপনি হুকুম দিয়ে দেন, অর্ডার দিয়ে দেন, একবারই মারবো, এদেরকে ধ্বংস করিয়ে দিব। আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবী লাল রক্তমাখা হাত আকাশের দিকে তাকিয়ে বলে, আল্লাহ, আমি যদি তাইফবাসীকে ধ্বংস করার জন্য তোমার কাছে ফরিয়াদ করি গো আল্লাহ, কার কাছে পৌঁছাইব? না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ, এই রক্ত রসিলা করে আমি তোমার কাছে দোয়া করি, আল্লাহ, এই তাইফবাসীকে তুমি হিদায়াত দিয়ে দাও না। সরে কন্যা আল্লাহু আকবার। এই রক্ত মাখা নবী যখন বাড়িতে চলে আসলো, উম্মি কুলসুম, যায়নাব, রুকিয়া, তিনজন মেয়ে দৌড়ে আসলো নবীর কাছে, এসে বলে, বাবা, তুমি কিসের এত দায় পড়েছে? নিজের খেয়ে তাইফের ময়দানে পিটুন খেলে কেন? ও বাবা, তোমার গায়ে রক্ত ঝরে দিল। ও বাবা, তোমাকে যারা মেরেছে আমরা তাদের বিরুদ্ধে মামলা করব। তিনজন মেয়ে তিন রকমের কথা বলে, কিন্তু নবী আমার নজর করে দেখে রে, ফাতেমা কোন কথা বলে না। মাটির পাতিলের ভেতরে পানি উঠায়া ফাতেমা চুলার উপর দিয়া উসু উসু গরম করে, আর দুইটা চোখের কোণা দিয়ে পানি ছেড়ে দেয়। নবী ডাকতে, ফাতেমা, সব তিনজন মেয়ে আমাকে সান্ত্বনা দেয়, তুই যে আমার কাছে আসলি না, তুই যে কিছুই বলিস না, তুই কি আমাকে কিছু বলবি না? ফাতেমা কোনো কথা বলে না, উসু উসু গরম পানি নরমের এক রানিয়া আর জৈতুনের তেল ঘরের মধ্যে রেখে দিয়ে নবীর হাতটা ধরে, বাবা, আমি ফাতেমা তোমাকে গোসল করায়া দিব। আমার ভাইরা, নবীকে তুলিয়া ঘরের মধ্যে যে ঘরের ভেতরে নিয়ে গিয়ে যা হলো, ঘরের ভেতরে নিয়ে যে ফাতেমা দুই দরজা তখন বন্ধ করে দেয়। বন্ধ করে দিয়ে নবী ফাতেমা দুইটা চোখের পানি ফেলে দিয়ে বলে, আল্লাহ, এই দুনিয়াতে একজন মহামানবকে তুমি দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলে, ওই নমরুদ তখন ইব্রাহিম নবীকে ওই অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিল। ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি অগ্নিকুণ্ডকে হুকুম করে দিলে, রুকুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা, ইব্রাহিমের জন্য আগুন আর জান্নাতের বাগান হয়ে যা। খবরদার খবরদার, ইব্রাহিমের গায়ের একটা পশম পড়বি না। ও আল্লাহ, ইব্রাহিম নবীকে তুমি এই ভাব করে সাহায্য করলে, আর আমার বাবা তাইফের ময়দানে তোমার দেওয়া কালিমা প্রচার করতে গেল, তোমার দেওয়া কালিমা দাওয়াত দিতে গিয়ে আমার বাবার গায়ে পাথর পড়লো, তুমি কেন চেয়ে দেখলে? ফাতেমা যখন এই ভাব করে বলে, নবী আমার ডাকলে, ফাতেমা রে, এই ভাব করে বলিস না মা, এই ভাব করে বলিস না, শিশুকালে মরে গেছে মা, গর্বে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না, কে করিবে লালন পালন, কে করিবে আদর যতন, এই দুনিয়ায় বড় ইতিম ছিলেন নবী একজন।
আমার ভাইরা ফাতেমা ডাক দেবে, আল্লাহ আমার বাবার ঘরে যখন পাথর পড়ে গো আল্লাহ, ওই কাফেররা যখন পাথর মারলো, ওই পাথরকে তুমি কেন বললে না রে পাথর, আমার নবীকে যখন মারবি পাথর, তোরা পাথর আর পাথর থাকবি না, পাথর হয়ে যাবি ফুল। জোরে কন্যা সুবহানাল্লাহ। কাফেররা দেখতো আমরা মারি পাথর, পাথর হয়ে যায় ফুল, পাথর মারাটাই আমাদের জন্য ভুল। আল্লাহ আমার বাবার ঘরে পাথর বললো, তুমি আল্লাহ কেন চেয়ে দেখলে, আল্লাহ আমার বাবার জন্য তুমি কিছুই করলে না কেন? এই ভাব করে যখন ফাতেমা আবেগের কারণে এই কথাগুলি বলে, এমন সময় নবীর ক্ষতস্থানের উপরে যখন উসু উসু গরম রাখনা দিয়ে যখন ধৌত করে যায় রে, আর জৈতুনের তেল ফাতেমা যখন মালিশ করিয়ে দেয়, এমন সময় নবী আমার দেখতে পাই সেই 6 বছর বয়সে ওই আবহাওয়া প্রান্তরে মা আমিনাকে নবী হারিয়ে ফেলেছে। আজকে সে আমিনা নবীদের শিউর দাঁড়িয়ে দুইটা চোখের পানি ফেলে দিয়ে বলে, বাবা এ তোমার মারছে তাই বাসির বাবা, আমি যে মা সহ্য করতে পারি না। নবী আমার ঘুমের মধ্যে ফাতেমার হাত যখন নবীদের বুকের উপরে চলে যায়, এমন সময় নবী আমার আমিনা মনে করিয়া ফাতেমার হাতটা তখন এই ভাব করে চেপে ধরে রে। ফাতেমা হাত চেপে ধরার সঙ্গে সঙ্গে ফাতেমা ডাক ধরে, বাবা তুমি ঘুমের মধ্যে কেন ভুল ভুগতেছো? তোমার গায়ে জ্বর এসেছে, তুই ভুল ভুগতেছো বাবা। আমি তোমার মেয়ে ফাতেমা, আমি তো আমিনা না, আমিনা না। ও বাবা ঘুমের মধ্যে কেন আমিনা আমিনা বলে কেন কাঁদতেছো? এই ভাব করে ফাতেমা যখন বলে রে, ফাতেমার এক ফোঁটা চোখের পানি নবীদের গালের উপর যখন পড়ে যায়, নবীদের ঘুম ভেঙে যায়। নবী আমার ঘুমের ভেতর থেকে চেতন পেয়ে দেখে নবী আমার ফাতেমার হাত চেপে ধরে রয়েছে। আমার ভাইরা ফাতেমা দাদা, বাবা আপনি ঘুমের মধ্যে আমি না বলে কেন আপনি আমার হাত চেপে ধরেছেন গো? আমি তো তোমার মেয়ে ফাতেমা। ফাতেমা নবী এমন ডাকতে, ফাতেমা রে আমি ঘুমের ভেতরে যদি আমি না বলে তোর হাত যদি চেপে ধরে থাকি মা, তাহলে তুই শুনে নে আমি তুই আসছে দেখ আমার মেয়ে না তোর চেহারার ভেতরে দেখতে পাই আমার মা আমিনা। আমার ভাইরা সেই ফাতেমা ডাকে, বাবা আমার মা গোসল করাইয়া দেওয়ার জন্য আমি একা একা চলে যাব ঘরের ভেতরে। ফাতেমা ঘরের মধ্যে যে মা খাদিজাকে তখন গোসল করাইয়া দিয়েছে। গোসল করানোর শেষ হয়ে গেলে ফাতেমা ঘর থেকে বের হয়ে এসে বলে, বাবা আমার মাকে কোন কাপড় পরাইয়া দেব, কাপড়ের কাপড়টা দিয়ে দাও। নবী আমার ওই পুরান জুব্বা নিয়ে ফাতেমা হাতে যখন দিয়ে দেয়, ফাতেমা কান্দে আর বলে, আমার মা এই মক্কা নগরের ধনবতী রমণী ছিল। আমার মা যত ধন সম্পদ সব এই মক্কা নগরী মানুষের জন্য বিলিয়ে দিয়েছে, আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছে। ও গো বাবা আমার মায়ের জন্য এই পুরান জুব্বা দিয়ে দিলা। আমার মায়ের জন্য এই মক্কা নগরীর কি কোনো ভালো বড় দোকানের কোনো নতুন কাপড় জুটলো না। আমি আমার ডাক দিলে, ফাতেমা রে তোমার মা আমার কাছ থেকে এই পুরান জুব্বা চেয়েছে। আরো যখন আল্লাহু আকবার। আমার ভাইরা ফাতেমার পুরান জুব্বা নিয়ে যখন ঘরের মধ্যে ঢুকলো, ঢোকার সঙ্গে সঙ্গে ফাতেমা দেখতে বাইরে আমার আল্লাহ তার ফেরেশতা দিয়া আল্লাহ জান্নাতের নতুন পোশাক মা খাদিজার শরীরে পরায়া দিয়েছে। যখন আল্লাহু আকবার ফাতেমার ওই নতুন কাপড়ের উপরে, ওই জান্নাতি কাপড়ের উপরে
নবীজির পুরান জুব্বা যখন পরাইয়া দেয়, পরাইয়া দিয়ে ফাতেমা মুস্কি হাসি দিয়ে ঘর থেকে যখন বের হয়ে চলে আসে, এমন সময় নবী আমার ডাকে, ফাতেমা চোখের পানি নিয়ে ঘরের মধ্যে ঢুকলি মা, তুমি কেন মুস্কি হাসি দিয়ে ঘর থেকে বের হয়ে চলে আসলে? ফাতেমা বলে, বাবা আপনি কি জানেন না জেনেও কেন না জানার ভান করেন গো বাবা। নবী ডাকে, ফাতেমা রে আমি জানি না না জানাইলে আমি নবী জানি না। জোরে কোন আল্লাহু আকবার। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার আল্লাহ আমার নবীকে যতক্ষণ পর্যন্ত ওহির মাধ্যমে যা জানায়, আমার নবী তাই মানুষের কাছে প্রচার করে দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাকতে, হাবিবুল্লাহ ওহির মাধ্যমে আমি আল্লাহ যা আপনাকে হুকুম করি আপনি তাই প্রচার করিয়ে দেন। আমার কোরআনের ভেতরে অতিরিক্ত কথা যদি আমার নবী বলিয়ে দেওয়ার চেষ্টা করত বা বলতো, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবির। আমার আল্লাহ ডাকতেন, নবী গো আপনি যদি আমার কোরআনের মধ্যে বানায়া কোনো কথা ঢুকানোর চেষ্টা করতেন, আমি আল্লাহ আপনাকে ছাড়া দিতাম না, আপনার ডান হাতকে চেপে ধরতাম, আর আমি আল্লাহ আপনার কণ্ঠনালীকে আমি আল্লাহ কেটে ফেলে দিতাম। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার ভাইরা আমার নবী যা বলেছে আল্লাহর হুকুমই বলেছে। জোরে কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? অনেক ভণ্ড আছে রে, আল্লাহ ধন খাবার দিয়া আল্লাহ গেছে খালি হইয়া, কেউ ফেরে না খালি দে। এরকম পার্টি আছে না নাই? ওই আমার গান্দা বাবা, ওই আমার হক্কা বাবা, রোজ হাসরে বাঁচাবে তোর কোন বাবা? মসজিদ আধা লম্বা, মুখ দেখে না চিনা যায়, গাজায় কলকে টান মারিয়া হু খাজানাম সরাই। যেরকম ঠিক কিনা? ওদের নামাজ লাগে না, বড় বড় মোষ থুয়ে গান্দা খায়া মোষ করছে, কল লালটি কি করছে? লালটি। ওরকম মুখ দেখা যায় না, খালি মোষ আর মোষ। যেরকম ঠিক কিনা? আমার ভাইয়া প্রতিবার ডাক দিলে, বাবা আমার আপনার পুরান জুব্বা নিয়ে আমার মায়ের শরীরের উপর যখন পড়াই দিব বাবা, এমন সময় ফাতেমা লক্ষ্য করে দেখি আমার মায়ের শরীরের উপরে আমার আল্লাহ জান্নাতি পোশাক পরায় দিয়েছে। আল্লাহ নয়, মা কাটি থেকে কবরের কাছে নিয়ে যাওয়া হলো। কবরের মধ্যে নবী আমার নিজ হাতে নামিয়ে দিল। এরপরে নবী আমার কবরের উপরে মাটি দেওয়া হলো। দিয়ে যখন সবাই চলে এলো, নবী আমার কবরের কাছে হামাগুড়ি দিয়ে বসে পড়লেন। বসার পরে নবী আমার অল্পক্ষণ পরে দেখে রে, ইয়ানজুরু বিনুরিল্লাহ, নূরের অন্তর দিয়ে নবী আমার তাকিয়ে দেখে রে, মনে হয় কবরের দুই পাশের মাটি মা খাদিজাকে চাল দিয়ে দিবে। এই দৃশ্য দেখার পরে নবী আমার দেরি করতে পারলেন না, দুই পাশের কবরের মাটি খামচা দিয়ে ধরিয়া বলে, আল্লাহ আমার খাদিজা যদি কষ্ট পায়, আমি নবী কষ্ট পাবো, আমি নবী সইতে পারবো না। নবীর চোখের পানি যখন খাদিজার কবরের উপরে পড়ে যায়, এমন সময় আমার আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিও, যারে জিবরাইল যা আমার নবীকে বলে দে, আমি আল্লাহ আমার নবীকে এত পরিমাণ ভালোবাসি, নবীকে ভালোবাসার কারণে আমি আল্লাহ নিজে খাদিজার কবরের সলের জব আমি আল্লাহ নিজে দিয়েছি। নারে তাকবীর। আমার ভাইরা, আল্লাহ নবীর সাহাবী অর্থদানের বিশেষ দিন
খলিফাতুল মুসলিমিন মনে আছে নাকি? শেষ করে দেব। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ডাক দে বলে, আমার সন্তানকে 50টা চাবুক মারার সঙ্গে সঙ্গে আমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। ও নবীর সাহাবীরা, আমার সন্তানের জন্য কবর খনন করো, আমার সন্তানকে গোসল করে দাও, আমার সন্তানের জন্য কাফনের ব্যবস্থা করো। নিজের স্ত্রী, উমরের স্ত্রী পর্দার অন্তরাল থেকে 2টা চোখের পানি ছেড়ে দিয়ে দেখতেছে। অর্ধধারীর প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হুকুম দিয়ে দিল, আমার সন্তানের জন্য একটা কবর খনন করো, আমার সন্তানের জন্য গোসলের ব্যবস্থা করো। হযরত আবু শামাকে, হযরত উমরের ছেলে আবু শামাকে গোসল করানো হলো, কাফন দাফন করানো হলো। এরপরে কবরের মধ্যে হযরত উমর নিজে হাতে যখন নামায়া দেয় রে, নামায়া দেওয়ার পরে কবর থেকে যখন সবাই চলে যায়, অর্থাৎ ওমর কবরের উপরে হামাগুড়ি দিয়ে যখন বসে যায়, বসে যাওয়ার পরে ওমরে কিছুক্ষণ পরে তার খাপ থেকে, তার কোমর থেকে চাবুকটা হাত দিয়ে বের করে ওই কবরের উপরে 30টি চাবুকের আঘাত মারলেন। জোরে কন্না আল্লাহু আকবার, নারে তাকবীর। আমরা উমরের গোষ্ঠী, আমরা আমরা আবু বকরের গোষ্ঠী, আমরা ইমাম হাসানের গোষ্ঠী, আমরা বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ উম্মতের ঘটিকেরা। এই জাতির মাথা কোরআনের কাছে নত হবে, নাস্তিকদের কাছে, বেঈমানদের কাছে এই মাথা নত হবে না, হবে না ঘটিকেরা। আমার ভাইরা, হযরত ওমর কবর থেকে চাবুকটা বের করে বাকি 30টি চাবুকটা যখন কবরের উপরে 80টা চাবুক প্রয়োগ করে শেষ হয়ে গেল, ওমর কবরের পাশে বসিয়ে হাত উঠে বলে, আমার ওরদার সন্তানকে তোমার কোরআনের আইন অনুযায়ী বিচার করতে গিয়ে আমার সন্তান দুনিয়াতে বিদায় হয়ে গেছে। আল্লাহ, তোমার কোরআনের শাসনের কাছে আমি মাথা নত করে দিয়েছি। আল্লাহ, তোমার কোরআনের রাজ কায়েমের জন্য সন্তানকে আমি কুরবানি করে দিয়েছি। আল্লাহ, আমি নিজ হাতে কবরের মধ্যে নামাইছি, আমার সন্তান অপরাধ করেছে, অপরাধের কারণে আমি তোমার কাছে হাত তুলতে পারি না। আল্লাহ, আমার সন্তানের কবরের উপরে বাকি 30টি চাবুক মারার পরে তোমার কাছে আমি পিতা হয়ে হাত উঠে কান্দি, আল্লাহ আমার সন্তানের কবরের আযাবকে মাফ করে দাও। জোরে কন্না আল্লাহু আকবার। আমার ভাইরা, মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, আর বাবা যদি ভালো হয় সন্তান ভালো হবে। আপনার স্ত্রী স্টার জলসা, জি বাংলা, জলডোবর, টুবর, তুমি আসবে কবে? তোমায় আমায় মিলে স্বামী চিন্তায়, শাশুড়ির নির্যাতন আছে না নাই? বেটা যদি বেটা হয়, বাবা মার সুনাম হয়, আর বেটা যদি বেটা না হয় পাটা হয়, পাঠার মুখে লাগাম দেওয়ার বুদ্ধি নাই। বিয়ে করে কয় ভেনো করে দে, বিয়ে করে কয় ভেনো করে দে, দে ভেনো করে। আছে না নাই? আছে না নাই? এরা ভিন্ন হয়ে কোরমা পোলা আন্ডা করে খাবে, আর বুড়া বুড়ি আলু ভর্তা দিয়ে ভাত খেয়ে দুনিয়াতে বিদায় হয়ে যাবি। এই সন্তান মনে করে না আল্লাহ জান্নাত চামো, মরার সঙ্গে সঙ্গে জাহান্নাম চলে গেল। ঠিক কিনা? হুমা জান্নাতুকা অনারুকা, দুনিয়ার সমস্ত পিতা মাতা পায়ের তলে সন্তানের জান্নাত চলে গেল। ঠিক কিনা? সে জান্নাত বাদ দিয়ে শ্বশুরও কয় আম্মা, শাহরুখ কয় আম্মা। কেরে তোর আম্মা আব্বা কোথা থেকে আলে একদিন যাবে? ফরজ বাদ দিয়ে নফল টানাটানি করি, সারা পাগল কুম্ভটি কে। ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ
কোরআনের পক্ষে যারা ছেড়ে থাকছে, আল্লাহর কাছে যারা মাথা নত করে দিয়েছে, আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া বলে প্রতিটি ঘর থেকে আমি আল্লাহর ওলি তৈরি করে দিয়েছি। জয়গণনা সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাইজিদ, ছোট্ট বাইজিদ, মায়ের গায়ে প্রচন্ড জ্বর, মায়ের জ্বরের কারণে মা কাঁপতেছে, তৃষ্ণা লেগেছে। ছোট্ট বাইজিদকে ডাকে, বাইজিদ রে, আমার বড় তৃষ্ণা লেগেছে, আমার কলিজা শুকিয়ে গিয়েছে, বাবা আমাকে একটু পানি দাও, আমি একটু তৃষ্ণা নিবারণ করতে চাই। বাইজিদ ছোট্ট ছেলে ঘরের মধ্যে পানি না পেয়ে যখন বাইরে চলে যায়, পানি এনে দেখে রে মা ঘুমিয়ে পড়েছে। পৌষ মাস, মাঘ মাসে শীতের মধ্যে মুরগির চাঙ্গা থুত্তুর করে যে এরকম কাঁপে, অমন সময় ছোট্ট বাইজিদ এক গিলাস পানি নিয়ে মায়ের শেউরে দাঁড়িয়ে থুত্তুর করে কাঁপতেছে। এমন সময় গভীর রাতে মায়ের ঘুম যখন ভেঙে যায়, এমন সময় মা ঘুম থেকে লাফতে উঠিয়ে বলে, বাইজিদ আমার শেউরে কেন দাঁড়িয়ে আসো বাবা? বাইজিদ কান্দে বলে, মা তুমি পানি খাইতে চেয়েছিলে, আমি পানি এনে দেখি তুমি ঘুমের মধ্যে চলে গিয়েছো। ও মা, আমি তোমাকে ডাকতে পারি, তোমার ঘুমের ব্যাঘাত ঘটে যাবে মা। আমার মা কখন চেতন পাবে, আমার মাকে পানি পান করে আমি ছোট্ট বাইজিদ ঘুমিয়ে যাব। মা, মার কথা সন্তানের মুখ থেকে মা যখন এই কথা শুনতেছিল, বাইজিদের মা ডাক দিয়ে বলে, আমার ভেতরের কলিজা মনে হয় বের হয়ে যাবে। ছোট্ট বাইজিদ হাত দিয়ে গিলাসটা নিয়ে টেবিলের উপরে গিলাসটা রেখে দিয়ে বাইজিদের কপালের মাঝখানে একটা চুমো দিয়ে কপালের উপরে বিছনার উপরে শোয়া কম্বল দিয়ে ঢেকে দিয়ে ফজরের নামাজের ওযু করিয়ে মা আল্লাহর জমিনের উপরে যাই নামাজ পড়িয়া দুইটা চোখ বন্ধ করিয়া বলে, আল্লাহ তুমি না বলেছো দুনিয়ার কোন মা যদি সন্তানের জন্য দোয়া করে, মায়ের দোয়া আমি আল্লাহ কালিয়াতে ফিরিয়ে দেই না। ও আল্লাহ, আমার ছোট্ট বাইজিদ আমার জন্য যা করেছে আল্লাহ, আমি মা আমার কলিজা ঠান্ডা হয়ে গিয়েছে, আমি বাইজিদের জন্য দোয়া করি আল্লাহ আমার বাইজিদকে তুমি সুলতানুল আরিফিন বানায়া দাও। আল্লাহু আকবার। মায়ের দোয়া সঙ্গে সঙ্গে আল্লাহর আদালতে কবুল হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমরা মা বাপকে সেবা করব, মা বাপকে ভর্তি করব। দুনিয়ার বউ যদি আপনার জন্য বরদোয়া করে, আপনার কোনো কিছু হবে না, কিন্তু মা যদি এক ফোঁটা চোখের পানি ফেলে আপনার জন্য বরদোয়া করে, মক্কা শরীফে হজ করলো, রাসূলের কাবা জিয়ারত করলো, রাসূলের রওজা জিয়ারত করলো, ওই সন্তানের কোনো লাভ হবে? জোরে হবে? হবে না। অতএব বাড়িতেই কাবা হক, বাড়িতেই জান্নাত, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। প্রতিটি পিতা মাতা পায়ের তলে সন্তানের জান্নাত, জান্নাত বাদ দিয়া ধানসিনের বাজার থেকে 1 কেজি মিষ্টি নিয়ে আসে, শাশুড়ি বসে আছে চেয়ারে, বউ বসে আছে বাদামের টুলে, আর মা বসে আছে পীরের ওপর। ওই মিষ্টি নিয়ে আসে বউয়ের হাতে দিচ্ছে, বউ এখন কুটকুটি মার্কা বউ নিয়ে মিষ্টির প্যাকেট নিয়ে বলছে, বুড়ি 2,85,000 টাকা তোর পাটা কিনেছি, মিষ্টি টুকি দেবে? এই কথা কন না। এখন প্রতিটি সমাজে, প্রতিটি পরিবারে আমরা পুরুষ বউয়ের কাছে জিম্মি রে, বউ যা কয় তাই, বউ যা কয় তাই। কে বলছেন ঠিক নাকি? হ্যাঁ, কত কম। আমার ভাইরা, ব্রেন খোলেন। জান্নাতকে বাদ দিয়ে রপল নিয়ে টানাতে দেখে লাভ হবে না। তারা বউ আছে, এরা মনে মনে চিন্তা করতেছে, এই হুজুর করতে যায় না কি কর। আল্লাহু ওয়াদিনিল হক, আল্লাহর কোরআনের পক্ষে হক কথা বলা, নামাজ পড়া যেরকম ফরজ, রোজা করা যেরকম ফরজ, হজ করা যেরকম ফরজ, আল্লাহর কোরআনের পক্ষে হক কথা বলা তেমনই ফরজ। হক কথা বলতে পারবেন না, পুরোপুরি মুসলমান বলে দাবি করা যাবে না, যাবে না। ঘুরালো ভাজি ভর্তা, ঘাটি পুরপুরি, ছানা ঝোল, সব কিছু খাওয়া যায়। ধরে কর ঠিক কিনা?
গোলালো মাসরা মুসলমান হলে চলবে না। কোরআন বলতেছে আফাতু মিনুনা বিবাজিল কিতাব অর্থাৎ গুরুনা বিবাজিল কিতাব, আমার কিতাবের কিছু মানবা না, আল্লাহ করছে তা হতে সবকিছু মানার আশা আমার আপনার আছে না নাই? আছে না নাই? নারে তাকবীর। কোরআন আছে যেখানে, কোরআন আছে যেখানে, আলিম ওলামা যেখানে, শুধু ঘুর যেখানে, নারে তাকবীর। আমার ভাইরা, আমি কি দেখেন, আমরা আল্লাহ পাকের কাছে আশাবাদী, আল্লাহ পাক আমাকে আপনাকে 5 ওয়াক্ত নামাজের গোলাম বানিয়ে দেয়। যেরকম আমিন। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল যে উদ্দেশ্য, যে আশায় এখানে করা হয়েছে, সেটা হলো একজন মা দুনিয়াতে বিদায় হয়ে চলে গেছে। ওই ভাইয়ের নাম কি গো? আলম ভাই। আলম ভাই, হ্যাঁ, আলম ভাইয়ের মা দুনিয়াতে বিদায় হয়ে চলে গেছে। ইনি অত্যন্ত ভালো মানুষ ছিল। কি কন? এই মাহফিল আমি ওনার মা বাঁচে থাকতে আমি করে গেছি এখানে সর্বপ্রথম, তারপর থেকে আর হয়নি, আজকে দ্বিতীয়বার। তো উনি দুনিয়াতে বিদায় হয়ে চলে গেছে। উনি বলেছিলেন যে এই মাহফিলটা যেন আমার সন্তানেরা জারি রাখে। কি রাখে? জারি রাখে। মায়ের হুকুম 144, যেরকম ঠিক কিনা? এটা এই এরা কয় ভাই? আর কোটি এই আলম ভাই কুরে তিনু ভাই চলে আসেন এখানে। তিনু ভাই পোলা পরে প্যাকেট পোলা বাঁচলে সবলি খিলাবো আমরা। এই 3 ভাইয়ের কাছে দাবি, 3 ভাইয়ের কাছে দাবি, এই 3 ভাই যেন প্রতি বছর এই মাহফিলটা করে। কি কন? আপনারা সবাই মিলে ভিলে এই দিনে কাজ এটা করলে কি গুনাহ হবে? গুনাহ হবে। যদি মুমতাজের কনসার্ট হতো, বন্ধু যখন বসলে আমার বাড়ির সামনে দিয়ে রঙ করে হাঁটে দেয়, ফাটে দেয়, ছিঁড়ে দেয়, যদি এই কনসার্ট হতো, বুড়ারা আগে বুড়ো সিরিয়াল নিতে পারতো। ব্যামাক আরিয়া খালি সামনে, ব্যামাক আরিয়া সামনে। আমার ভাইরা, আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাকের কাছে আশাবাদী। ঘুমের থেকে উঠালে নাকি ভাই? আসুক আসুক, ঘরের মধ্যে এই সামিয়ানার তলে আসো বাবা, এই সামিয়ানার তলে আসো। ডিমের বাচ্চা ফুটে ঠিক কিনা? মুরগির তলে যদি থাকে বাচ্চা ফোটে, আর মুরগির বাইরে থাকলে কাঁচা ডিম হয়, ঠিক কিনা? কাঁচা ডিম ভর্তা ভাজি কিচ্ছু খাওয়া যায় না রে। তাই মুরগির তলে থাকা লাগবে, সামিয়ানার তলে আসা লাগবে, কিছু শোনা লাগবে, আমল করা লাগবে, যেরকম ঠিক কিনা? আরো দুটো কুটে আলম ভাই, আমরা সব ভাইতে আসেন, সব ভাই আসে। ভাই বসেন, উঠে বসেন। আমার ভাইরা, আমি যতক্ষণ আপনাদের কাছে আলোচনা করেছি, আপনারা জন্য দোয়া করবেন। কি কন?